এদিকে প্রধান উপদেষ্টার পদ হারাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক মন্ত্রীর ছেলে হচ্ছেন নতুন প্রধান উপদেষ্টা। তবে এবার কপাল খুলল আওয়ামী লীগ দলটি। এই সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা। এবার আওয়ামী লীগ শেষবারের মতো অ্যাকশন নিয়ে মাঠে নামার ঘোষণা দিল। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসের, জানালেন শেখ হাসিনা। ট্রাম্প ক্ষমতায় আসার পরেই নতুন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে, যে আপডেট হচ্ছে যে ইউনূস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে, কনফিডেন্সিয়াল রিজনে, সে নামটা বললাম না, তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। সো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি, যে সেটি হচ্ছে যে আসলে প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে একই বলছেন সাধারণ জনগণ। আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, এখন ভালো নাই। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। আওয়ামী লীগের সময় ভালো ছিলাম আমরা, আগে ভালো ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকতে ভালো ছিল ভাই, বর্তমান দেশের পরিস্থিতিটা কেমন আছে? ভালো নাই ভাই। মানে গত রোজায় ভালো ছিলেন না এখন ভালো আছে? গত রোজায় ভালো ছিলাম ভাই। মানে এক কথায় যদি বলি, আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছে? আওয়ামী লীগের সময় ভালো ছিলাম আমরা। আওয়ামী লীগের সময় কি কি সুবিধা পেয়েছেন? কি কি সুবিধা পেয়েছি তখন যদি সব জিনিসের দামও চড়া ছিল, তখন কাম কাজ ছিল মানুষের। তখন দৈনিক 700, 800, 1000, 1200 টাকা কাম করতাম। তখন মনে করেন না খায় দিনের পর দিন কাটে যাচ্ছে, কোনো কাম কাজ নাই, কোনো বেটার বেচা কিনে নাই, দোকানে বেটার মার্কেট খুলে বলছে, কোনো বেচা কিনে নাই, কাম কাজ নাই, আমরা অসহায় আছি। চাল দাও দিয়ে গাড়ি উঠাম, অটো গাড়ি দেওয়া, ঢাকায় গাড়ি উঠাই, কারণ আমাকে কোনো কাম কাজই নাই। তখন মনে করেন আগে ভালো ছিলেন না এখন ভালো আছে? আগে ভালো ছিলাম। মানে এখন কি কি সমস্যার মধ্যে আছেন? এখন সমস্যা হচ্ছে অটো গাড়ি, আমাদের ভ্যান, আমরা গাড়ি টাড়ি, অটো ভ্যানগুলো গাড়ি উঠে সব জায়গা আমাদের রিজিকটা নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগের সময় সাধারণ জনগণ ভালো ছিল বলে মনে করছেন আপনারা? জি ভাই, আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, আমি তাই মনে করি। আওয়ামী লীগ সরকার থাকতে ভালো ছিল, আবার মানুষের সুবিধা পাইছে, কাম কাজ করছে, বাল বাচ্চা না সুন্দরভাবে চলতে পারছে। এখন হাসিনা যাওয়ার পরে আমরা খুবই কষ্টের ভিতরে আছি, অসহায় দিন কাটাই। এখন এটো গাড়ি দৌড়ায়, আমাদের কাম কাজ তারা হাতে নিয়ে নিছে। আচ্ছা, তার মানে কি এই যে ছাত্র জনতা যে আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছে, এটা আপনারা মনে করছেন যে ভুল হয়েছে? অনেক ভুল, এটা ভুল হয়েছে, অনেক ভুল। কি দেশের ক্ষতি হয়েছে বলে মনে করছেন? আমি মনে করি দেশের ক্ষতি হয়েছে। কি লেগে হাসিনা দম ছিল, তখন জিনিসের দাম কিন্তু বাড়তি ছিল, কিন্তু বাড়তি ছিল মানুষের পকেটে টাকা ছিল, কিনে খাওয়ার টপিক ছিল। আর এখন মনে করেন জিনিসের দাম কম, মানে যেমন চাউলের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, সামান্য এই টুকটাক একটু কমছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু মানুষের যদি ইনকাম না থাকে, তাহলে আপনি কোথা কিনে খাবেন আপনার বলেন? তাহলে আপনি মনে করছেন যে আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে আসলে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, অনেক। আমরা ভুল করছি। আচ্ছা, এখন এই বর্তমান যে সরকার আছে, এই সরকারের কাছে আপনাদের চাহিদা কি? এই সরকারের কাছে আমাদের চাহিদা সুন্দরভাবে সুস্থভাবে একটা নির্বাচন দেওক, নির্বাচন দেওয়া যে ক্ষমতা আসে তারপরে একটা ডিসিশন হোক। কিন্তু এই যেভাবে আছে বর্তমানে, এই মনে করেন ক্ষমতা এই দেশে আশা দিচ্ছে, আমি আর একটা আশা পূরণ হয় কোনো দেখি নাই। আর বর্তমানে মনে করেন হ্যাঁ যে অবস্থা আছে, হ্যাঁ তো খবর নেয় না, গরিব কেমনি আছে, খাই আছে না খাই আছে, বাচ্চা আছে না মরি আছে, এরা তো খবর নেয়। হ্যাঁ উপদেষ্টা হইয়া মনে করেন আগে যারা জোতা পড়তো 12,000 টাকা জোতা পরে, এখন হ্যাঁ জোতা পরে 4,500 টাকার, হ্যাঁ কোট পরে 50,000 টাকার। আমরা মনে করেন দিনের পর দিন না খায় মরতে আছি। এই যে চাঁদাবাজি বন্ধ হয়েছে, এটা ভুল কথা। চাঁদাবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি এখন চলতে আছে। আপনি বিশেষ করে আপনি সন্ধ্যাবেলা বিজয় করে আইসা দেখছেন, সিঙ্গেল এখানে গোপনে খাড়াই দেখছেন যে কিভাবে টাকা লওয়া হইতেছে, কিভাবে টাকা দেওয়া হইতেছে, কিভাবে গাড়ি পাস হইতেছে, কিভাবে গাড়ি বিক্রি হইতেছে। আপনারা তো কিছু খবর নেন, আপনারা মাঝে মাঝে আবার মাঝে মাঝে চলে যান। এই যে আগে কইছে চাঁদাবাজি ভুল হয়েছে, হ্যান হয়েছে, তেন হয়েছে, সব ভুল কথা। আগে থেকে আরো চাঁদাবাজি এখন বেশি হইতেছে।